নে ধর ভিক্ষা করতে যা। মা তুমি আমার প্রতিদিন কেন ভিক্ষা করতে পাঠাও? কেন ভিক্ষা করতে পাঠাই এটা তোর বলতে হইব? চুপ থাক, ভিক্ষা করতে পাঠাইতেছি, ভিক্ষা করতে যা যা। কিন্তু মা বাবা তো সব সময় শহর থেকে টাকা পয়সা পাঠায়, তাহলে তুমি আমারে কেন ভিক্ষা করাও? কেন ভিক্ষা করতে পাঠাই? তোর বাপেরে কষ্ট দেওয়ার জন্য। তোর বাপের তো এমনিতে কষ্ট দিতে পারবো না, তোরে দিয়া যদি ভিক্ষা করাই, তোর বাপে যদি এটা শুনে তাইলেই তোর বাপে কষ্ট পাইবে। কিন্তু মা চল, কোনো কিন্তু নাই। তোর যা কথা আছে তোর বাবারে গিয়া বলবি, বুঝছস? আমি তোরে দিয়া ভিক্ষা করাবো। এখন মন দিয়া ভিক্ষা কর, এখন গিয়া ভিক্ষা করবি আর সন্ধ্যাবেলা বাড়িতে আসবি, বুঝলি? ভালো করে ভিক্ষা করবি। ভালো করে যদি ভিক্ষা না করস তাইলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বে না, সবগুলো তোর পিঠে পড়বে, বুঝছস? যা এখান থেকে যা। ঠিক আছে মা, যাইতাছি। এইবার তোর বাপে বুঝবে আমারই কষ্ট দেওয়ার কি মজা। আমারই কষ্ট দিতে চাইতাছে তাই না? আমি পাল্টা কষ্ট তোর বাপেরে দিব। কিছু টাকা ভিক্ষা দিবেন? আচ্ছা, তোর কি বাপ মা নাই বাড়িতে? বাপ মা? হ্যাঁ বাপ মা আছে তো। তো বাপ মা থাকলে ভিক্ষা করস কে? আসলে আমার মা আমারে ভিক্ষা করতে পাঠায়। আচ্ছা আমি আপনার এত কথা কইতাছি কেন? দেন না, আপনি আমাকে কিছু টাকা ভিক্ষা দেন। তাইলে আমি তোমার ভিক্ষা দিব না, কারণ তোর বাপ মা আছে না, তোর বাপ মারে ভিক্ষা করতে পাঠাও। তুমি এসো কি জন্য? আমারে কিছু টাকা ভিক্ষা দেন দয়া করে। ওই তো সালাম সালা ব্যবসা, তোমার মা আব্বা তো ভালোই পারে। সর যা। আরে বাপরে, আজকে তো অনেক লেট হয়ে গিয়েছে। উফ, কি যে করি না আমি। আজকে অফিসে গিয়ে বকানা শুনতে হয়। যাক, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই। যতটুকু কথা বলবো ততটুকুই আমার লেট হবে। দোকানদার দাদারা অনেক ভালো আছে, সে আমারে 500 টাকা ভিক্ষা দিছে। আরে তুমি তো বেলি, কিন্তু রাস্তায় রাস্তায় এইভাবে থালা নিয়ে, আবার থালার মধ্যে টাকা ভিক্ষা করছো তুমি? কাঁধে তো ঝুলিয়ে দেখছি, ভিক্ষা কেন করছো? আসলে আমার মা আমারে ভিক্ষা করতে পাঠাইছে। কি? তোমার মা তোমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে? উনি তো তোমার সৎ মা না, তোমার নিজের মা। নিজের মা হয়ে কিভাবে নিজের সন্তানকে দিয়ে এইভাবে ভিক্ষা করাতে পারে? আর তাছাড়া তোমার বাবা তো তোমাদের সংসারের জন্য টাকা পাঠায়। বাবা টাকা পাঠাইলে কি হইব, কিন্তু মা যে টাকা দিয়ে কি করে আমি জানি না। মা খালি কয় যে তুই ভিক্ষা করতে যা, তোর বাবার উপরে আমি রাগ, এই কারণে আমি তোরে ভিক্ষা করাই। এটা আবার কেমন কথা? আবার আমি যদি না ভিক্ষা করি তাইলে আবার মা আমার ধরে ধরে মারেও। আরে বাপরে, এখানে দেখছি বিরাট গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। না না, আমি আপনার সাথে যাবো কেন? আর তাছাড়া আমার সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করতে হবে, তারপর আমার বাড়িতে যাইতে হবে। আমি আপনার সাথে তো কথা বলতে পারবো না, আমি যাই। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছো? তুমি আমার সাথে চলো। না, আপনার সাথে আমি কই যাবো? আপনার সাথে আমার যাওয়ার দরকার নাই, আমি আমার কাজে যাই। এইভাবে ভিক্ষা করা এটা কি তোমার কাজ? বুঝতে পেরেছি, এভাবে কিছুই হবে না। কি যে করা যায়, চলো না তুমি আমার সাথে। আচ্ছা আমি আপনার সাথে কেন যাবো? আর আমি যদি ভিক্ষা করতে না পারি তাহলে আমার মা না, আমি তো টাকাটা বুঝাই দিতে পারবো না। মা তো আমারে মারবো। মারবে তাই না? হ্যাঁ, এতটুকুনি একটা বাচ্চাকে মারে, ওটা কি মা নাকি অন্য কিছু? আবার তারপরে এইটুকুনি বাচ্চাকে দিয়ে আমার ভিক্ষা করায়। তুমি চলো তোমার মার কাছে, আমি তোমাকে নিয়ে যাবো। না না, আমি আপনার আমার মার কাছে নিয়ে যেতে পারবো না, পরে তো আপনারও কথা শুনাইবো। শোনার কথা, তোমার মায়ের সাথে আমার বোঝাপড়া আছে। চলো আমার সাথে। কোথায় এই বাড়ির মানুষজন? কোথায়? তাড়াতাড়ি বের হয়ে আসেন, কথা আছে আমার। কি হলো? আরে কি ব্যাপার? তুই? হ্যাঁ আমি। কেন? আমাকে দেখে খুব বেশি অবাক হলেন মনে হচ্ছে। অবাক তো হওয়ারই কথা, বড় লোক মানুষ গরিবের বাড়িতে আইছে, অবাক হবো না? কি ব্যাপার? তুই না ভিক্ষা করতে পাঠাইছি, তুই এখানে কি করস? শুনুন, এটা কিন্তু আপনার নিজের মেয়ে, সৎ মেয়ে না। আর আপনি একজন মা হয়ে নিজের মেয়েকে দিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছেন, কিন্তু কেন?
আপনার স্বামী তো আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দেয়, সেসব টাকা পয়সা দিয়ে তো আপনাদের সংসার অনায়াসে কাটার কথা। আমার স্বামী যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে আমাগো সংসার চলে না। আর তাছাড়া যত টাকা পয়সা সুখ বিলাসিতা সব তো তোরে দেয়, তোরে সবকিছু দিয়ে ভরাই রাখছে। এই যে দামি দামি পোশাক পরস, সুন্দর সুন্দর খাবার খাস, ভালো ভালো জায়গায় যাস, কিসের জন্য? হ্যাঁ, আমার স্বামীর টাকায় নিজে আমোদ ফুর্তি করস, আর আমার স্বামী আমাকে কষ্টে রাখছে, একটা সোনের ঘরে রাখছে। আমরা এত কষ্ট করবো কিসের জন্য? তাই আমার মেয়ের দিয়ে আমি ভিক্ষা করাই। শুনুন, আপনি অনেক বেশি বলে ফেলেছেন। যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমার স্বামী যে টাকার চাকরি করে সেই টাকার বেশিরভাগ আপনাদেরই পাঠায়। আর আমার কথা বলছেন? হ্যাঁ, আমি আমার বাড়িতে থাকি, আমার টাকায় খাই, আমার টাকায় পড়ি, আমি নিজে চাকরি করি, ঠিক আছে? আমি এখন পর্যন্ত আমার স্বামীর টাকা 2টা টাকাও নিয়ে দেখি না। হ্যাঁ, তাই বলছি কি, এভাবে নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা না করিয়ে নিজের মেয়েটাকে স্কুলে পাঠান, পড়াশোনা করান। আর তাছাড়া আমার স্বামী যথেষ্ট পরিমাণ টাকা আপনাদের দেয়, সেই টাকা দিয়ে আপনার সংসার খুব ভালোভাবে কাটার কথা। হ্যাঁ, আমার স্বামীর টাকা আমি 2 পয়সাও নেই না, কারণ আমি জানি যে তার আরেকটা বউ আছে, বাচ্চা আছে, সেখানেও তার টাকা দেওয়া দরকার। সেজন্যই আমি আমার স্বামীকে কোনো কিছুই বলি না। তাই তো সে সব টাকাই আপনাকে দেয়, তারপরে আপনার হয় না? না, হয় না। তুই যেমন সুখ বিলাসিতা করস, আমিও আমার মেয়ে দিয়া সুখ বিলাসিতা করবো। আর এই বিষয়ে তুই নাক গলাবি না। আমার মেয়েরে দিয়ে আমি যা মন চাই তাই করবো, তোর কি তাতে? বুঝতে পেরেছি, আপনি এক কথার মানুষ না। আপনাকে হাজার বোঝালেও আপনি বুঝবেন না। এই কথাটা যার কানে দেওয়া দরকার আমি ঠিক তার কানেই দেব, যে কেন এই মেয়েটাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আপনার এখনো সময় আছে এই মেয়েটাকে দিয়ে ভিক্ষা করা বন্ধ করান, তাহলে এর ফলটা একদমই ভালো হবে না। খারাপের আর কি করবি তুই? যা খারাপ করে তো কইরা নিছস। তুই আমার স্বামীরে আমার কাছ থেকে কাইরা নিছস। তুই কি মনে করছস তুই সুখে থাকবি? কখনো না। আমি তোদেরকে সুখে থাকতে দিব না কোনোদিনও। আরে তুই বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, তুই তো আমার অনেক টাকা লস করে ফেলাইছস। তুই এত কোনে 50-60 টাকা ইনকাম করতে পারতি। শোন, তাড়াতাড়ি যা গিয়ে ভিক্ষা কর। আর আমার যে 2 ঘন্টা লস করছস না, এই 2 ঘন্টা বেশি ভিক্ষা করবি। যা এখন তাড়াতাড়ি যা, যা। ঠিক আছে। মাইয়াটাও হয়েছে একবারে বাপের মতন, একটা কথাও আমার শুনে না। বাপও আমার কথা শুনে না, মাইয়াও আমার কথা শুনে না। কি কইরা শুনাইতে হয় কথা সেইটাও আমি খুব ভালো কইরা জানি। যাই হোক, আজকে অফিসের কাজগুলো সারলাম, আরো কিছু কাজ আছে আইসা করুম। একটু বড় বড় বাড়িতে যাইতে হইব। তুমি? হ্যাঁ, আমি অফিসে যাওনি? না, যাইনি, গিয়েছিলাম তোমার বড় বউয়ের বাড়িতে। কেন? সে বাড়িতে কেন তোমার? জানো তোমার বড় বউ ইদানিং কি করে যাচ্ছে? কেন? কি করে যাচ্ছে? কি আবার করবে? তুমি নাকি তাকে কোনো টাকাই দাও না সেরকম ভাবে। যে টাকায় দাও সে টাকায় তাদের সংসার চলে না। তোমার বউ আমার মতো বিলাসিতা করতে পারে না, ভালো ভালো পোশাক পরতে পারে না, ঠিক মতো খেতে পারে না, ভালো জায়গায় ঘুরতে পারে না। ঠিক সেই কারণে তোমার ওই ছোট বাচ্চা বেলিকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছে। এসব কি বলতেছো তুমি? না না, এটা কখনোই সম্ভব না। আমার মেয়ে কেন ভিক্ষা করতে যাইবো? তুমি বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? তোমার মেয়ে কেন ভিক্ষা করবে সেটা তুমি তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো, আর না হলে নিজের চোখে গিয়ে দেখো। বুঝতে পেরেছি, আমাকে নিয়ে যেতে হবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো। চলো। কি যে করবো বুঝতেছি না, কেউই তো ভিক্ষা দিতে চায় না। আর আমি যদি আমার মার হাতে টাকা না বুঝাই দিতে পারি তাহলে তো মা আমারে মারবো। আমি যে কি করবো? আজকে তো কোনো ইনকামই নাই, মাত্র 15 টাকা ইনকাম হয়েছে। আর আমি যদি 200 টাকার 1 টাকা কম ইনকাম করে বাসায় যাই তাহলে মা আমারে অনেক মারবো। আচ্ছা, সে আমার আপন মা, সে আমারে কেন ভিক্ষা করায়, কেন ভিক্ষা করায়? আর আমার বাবাও তো অনেকদিন যাবত বাড়িতে আসে না। সে যদি বাড়িতে আইতো তাইলে মনে আমার ভিক্ষা করানোটা বন্ধ করতো। আমার কত টাকা ভিক্ষা দেন না। আরে আমাকে সকালবেলা কি লেগে ঝামেলা করতেছো? এটা কি ভিক্ষা করার জায়গা এখানে? কিছু টাকা ভিক্ষা দেন না। এই রাখ তোর ভিক্ষা। তোর কি মা বাবা জন্ম দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিছে? তোর ভিক্ষা দেবো আমি? যা সব বেলি। মা, তুই ভিক্ষা করস? হ্যাঁ বাবা, আমি ভিক্ষা করি। আর তুমি শুনলা না,
ওই লোকটা কি কইলো? ওই লোকটা আমারে কইলো যে আমার মা বাবা নাকি আমার জন্ম দেওয়ার রাস্তায় ছেড়ে দিছে। হ্যাঁ, আমার তো ভিক্ষা করার জন্যই জন্ম দিছে। আর তুমি এখানে কি করতেছো? না মা, তোরা ভিক্ষা করার জন্য জন্ম দিনে মা। আমি ভুল করছি যে আমি একটা বিয়ে করেছি, কিন্তু আমি তো তোরে ভালোবাসি, তুই তো আমার মেয়ে। আমি তো তোমাদের চলাফেরার জন্য, সংসার খরচার জন্য সব টাকা পয়সা আমি দিই, স্কুলের বেতন সহ যত প্রকার খরচা আছে সব আমি করি। তাহলে কেন তুমি ভিক্ষা করবা? কি জন্য ভিক্ষা করবা? কেন আবার? তুমি আমার মারে যে টাকা পয়সা দাও, ওই টাকা পয়সা আমার মায়ের হয় না। সে বিলাসিতা করব, সে ভালো ভালো খাবার খাইবো, সে সাজুগুজু করব, সে ভালো ভালো জায়গায় ঘুরতে যাব। এই কারণে সে আমার দিয়ে ভিক্ষা করায়। ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পারছি। তোর মায়ের ভালো ভালো খাবার আমি ছুটাইতাছি। দে থালা আমার কাছে দে, আয় চল আমার সাথে। বাহ, মেলা টাকা ইনকাম করছে মায়েরা। এই টাকা দিয়া আমি ভালোভাবে মার্কেট করতে পারবো। মার্কেটে যাইয়া আমার যা মন চায় আমি তাই করবো, আমার আর কেউ বাধা দিতে পারবো না। দেখি তো কয় টাকা। তার মানে 3500। উর্মি, মা তুমি তুই এত টাকা কই পেলি? কই আবার পাবো? তোমার নাতনিরে দিয়া ভিক্ষা করাইছি, ভিক্ষা করাইয়া এই টাকা জমাইছি। এইবার মাগো, এই টাকা দিয়ে আমার যা মন চায় আমি তাই করবো। কি তুই আমার নাতিনরে দিয়ে ভিক্ষা করেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না। আই, আর বাবা কি টাকা পাঠায় না? তুই আর দিয়ে ভিক্ষা করবার পাঠাস? দেখ, কিন্তু ওই টাকায় আমার হয় না, আমার আরো টাকা দরকার। আমি সুখ বিলাসিতা করবো। শোনো মা, বেলির বাপে তো আরেকটা বিয়ে করছে। তারপরে বেলি আমার কথা কয়দিন শুনবো বলো তো? ও যখন বড় হইব তখন ও তো আমার কথা শুনবে না। তাই আগে থাকতে আরে ভিক্ষা করাইয়া যে টাকা জমামু, ওই টাকা আমার ভবিষ্যতে কাজে লাগবে, বুঝতে পারছো? জমানো বাদ দিয়ে বিষ খাবার বস না। আই, তুই কি বেলির সৎ না? হ্যাঁ, তুই বেলির সাথে এরকম ব্যবহার করস? আর আমার কি কম আছে? তোর বাপে নাই তাতে কি হয়েছে? তোর বাপে যে সয় সম্পত্তি টাকা পয়সা রাইখে গেছে, এগুলো কেন খাবো? আমার কি আর কোনো পোলাপান আছে? আমার কাছে কইতি আমি তোর টাকা পাঠাইতাম, তুই আমার নাতনি দিয়ে ভিক্ষা করাইছস। দেখো মা, তুমি আমাকে সংসারে নাক গলাবা না। তুমি হইলা বাইরের মানুষ, আর তাছাড়া আমার মেয়েরে দিয়ে আমি কি করামু না করামু এটা আমার বিষয়। তোর সাহস দিন দিন বাইরে যাইতাছে। আমি যে তোর মা হই এটা তুই ভুলে গেছস? আমি বাইরের মানুষ হইলাম? হ্যাঁ, খারাপ। তোর দিয়ে আমি ভিক্ষা করামু? আমি তো তোর মা। তোর যখন এতই কর পড়ে, তোর দিয়ে আমি ভিক্ষা করামু। মা, তুমি আমার গায়ে হাত তুললা। শোন মা, মারছি এর জন্য কিছু মনে করিস না, তোর ভালোর জন্যই মারছি। তুই তো বেলি সৎ মানুষ না, নিজের আপন মা। তুই যদি এইরকম করস, দুনিয়াটা সব মা নামের কলঙ্ক হয়ে যাইব। তুই এরকম করিস না মা। শোন, তোর বাপে যখন মরে গেল ছোট্ট থিয়া, খুব কষ্ট করে মানুষ করছি, তখন কোনোদিন অভাব বুঝতে দেই নাই। আর তোর বাপে যে সয় সম্পদ থেকে গেছিল একেবারে গচ্ছিত রাখছি। মায়ের গো একটু নরম থাকতে হয়। আর তুই যদি এইরকম করস, বেলি কই যাইব ক? শোন, আরে তাড়াতাড়ি নিয়ে আয়। ওই ভিক্ষা করতে গেছে ছোট্ট একটা বাচ্চা, সেইটুকু বাচ্চা কি পথে পথে ঘুরতে পারে? জামা, দেরি করিস না, যা। হমা, আমি যাবো। আমার মেয়ের আমি খুঁজে নিয়ে আসবো। আমি আমার মেয়ের সঙ্গে সত্যি অনেক অন্যায় করছি। ওর বাপের উপরে রাগ দেখাইতে গিয়া আমি আমার মায়েরারে কষ্ট দিছি। আমি আমার মেয়ের কাছে যাবো, ওরে নিয়ে আসবো। মা, তুমি আমার মাফ করে দিও। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। না না, তুই ভুল করছিস, তুই তো ছোট মানুষ। আর দেরি করিস না, যা, তুই আর তাড়াতাড়ি নিয়ে আয়। আল্লাহ, তুমি আমার মেয়েটার মাফ করে দিও। ও না বুঝা ও অনেক বড় ভুল করে ফেলাইছে। আচ্ছা, আজকে থেকে কি আমি এই বাড়িতেই থাকবো? হ্যাঁ, আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার ছোট মার সাথে আর তোমার বাবার সাথে। আর তোমার নিজের মায়ের কাছে যাবার কোনো দরকার নেই, কারণ যে মা কিনা নিজের সন্তানকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়, সে আবার কিসের মা?
আর এই যে আমাকে দেখো, আমি একটা সন্তানের আশায় কতদিন যাবত অপেক্ষা করছি, কিন্তু আল্লাহ তো আমাকে কোনো সন্তানই দিচ্ছে না। যাই হোক, আজকে থেকে তুমিই আমার সন্তান, তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার মা করে ডাকবো। গুড গার্ল। বেলি, তুই এই বাড়িতে আইছিস কেন? তোরে আমি কত জায়গা খুঁজছি। চল আমার সঙ্গে বাড়ি চল। ছাড়ো তুমি আমারে, আর আমি তোমার সাথে যাব না। যেই মা কিনা নিজের মেয়েরে ভিক্ষা করে, নিজের আপন মেয়েরে, আর তুমি আমার আপন মা হয়ে এই কাজটা কেমনে করতে পারলা? দেখো, সে আমার সৎ মা, সে আমার কতটা ভালোবাসে, সে নিজের বাড়িতে আমার নিয়ে আসছে। আমি তোমার সাথে যাব না, আমি আমার মার সাথেই থাকবো। মারে, আমি ভুল করছি, সেটা আমি বুঝতে পারছি। তোর সঙ্গে আমি অন্যায় করছি, আমার একটু এই ভুলটা সংশোধন করার একটা সুযোগ দে মা। ধরো না তুমি আমারে, তুমি আমার মা হও না। আমি তোমার আর এই মুখে দেখতে চাই না, চলে যাও তুমি এখান থেকে। বেলি, এমন কথা বলতে হয় না, আমি তোর মা। চল আমার সঙ্গে। না, তোমার সাথে যাবো না। চল আমার সঙ্গে। এমন কথা হয় না, চল। দাঁড়াও, তোমার এত বড় সাহস কি করে হয় আমার মেয়েরে দিয়ে তুমি ভিক্ষা করাও? এই যে আমার উপার্জনের টাকা অর্ধেক আমি তোমাকে দিই, আর অর্ধেক আমি ওকে দিতে চাই, আমার ছোট বউরে। কিন্তু ও কোনো মাসে আমার কাছ থেকে টাকা নেয় না, সে টাকা জমানো থাকে। আর অতই কি বলে জানো? ওই টাকা ভেলির ভবিষ্যতের জন্য খরচা করার জন্য। আর তুমি তুমি আমার মেয়েরে দিয়ে ভিক্ষা করাও। আর শোনো, তোমার এত লোভ কেন? কিসের এত লোভ? কিসের এত টাকা পয়সা দরকার? আমারে বলো, যার কারণে মেয়েরে দিয়ে ভিক্ষা করাও। কিসের এত লোভ তোমার? আর এই লোভের কারণে আমি বিয়ে করেছি তোমার রাইখা। দেখো, তোমার যদি এতই লোভ হয় তাহলে আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দাও। এগুলো বিক্রি করে তুমি সব টাকা নিয়ে নাও। হ্যাঁ, তবুও আপনি আপনার মেয়েটাকে একটু নিস্তার দিন, কারণ এইটুকুনি একটা বাচ্চা, ওর তো এখন স্কুলে যাওয়ার বয়স, পড়াশোনা করার বয়স। সব বাবা মারাই চায় যে তার সন্তানরা অনেক বড় হোক, পড়াশোনা করে। আর আপনি কি চান? আপনি চান বিলাসিতা, ভালো ভালো খাবার, ভালো জায়গায় ঘুরতে, আর সেজন্য নিজের মেয়েকে দিয়ে আপনি ভিক্ষা করান। আপনি কেমন মা বলুন তো? আর এই যে আমাকে দেখুন, আমি তো বেলির সৎ মা, তবুও আমি চাই না যে এই মেয়েটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করুক। আমি চাই বেলি ভালো থাকুক, সুখে থাকুক, ও আমার কাছে থাকুক। আপনার যদি এতই লোভ থাকে, রুবেল যা বললো আপনি তাই করুন। আমাদের বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে আপনি বিক্রি করে সেই টাকা নিয়ে আপনি বিলাসিতা করুন, তবু আপনি আপনার মেয়েটাকে রেহাই দিন, বাঁচতে দিন ভালোভাবে। না না, আমার টাকা পয়সার কোনো দরকার নাই। আমার দরকার আমার মেয়েরে, আমার মেয়ের ভালোবাসা দরকার। আমি বুঝতে পারছি ভালোবাসার মূল্য। আমি এতদিন শুধু শুধু টাকার পিছনে ছুটছি, আমি বিলাসিতা করতে চাইছি, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে আমার এখন বিলাসিতা করার বয়স নাই। আমার সব সুখ, আমার সব বিলাসিতা আমার মেয়ে। তোমরা আমারে মাফ করে দাও, তোমাদের সাথে অনেক অন্যায় করছি। আমি বুঝতে পারছি আজকে যে আমার খারাপ ব্যবহারের কারণে তুমি আরেকটা বিয়ে করছো। শোনো, তোমার টাকা পয়সারও আমার কোনো দরকার নাই, তুমি অথৈকে নিয়ে সুখে থাকো। আমি আমার মেয়েরে মানুষের মতো মানুষ করব, মানুষের বাড়িতে কাজ কইরা সেই টাকা দিয়ে আমার মেয়েরে আমি মানুষ করব। আমার কারো টাকার প্রয়োজন নাই, কারো টাকার প্রয়োজন নাই। আর আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আমি আর লোভ করবো না, লোভ করবো না। শোনো, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আসলে কি জানেন, লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই বলছিলাম কি আপনার কোথাও যাওয়ার দরকার নেই। শোনো, আমি তো কখনো কোনোদিনও বলিনি যে তোমার বড় বউকে আমাদের কাছ থেকে দূরে রাখো, উনি নিজে থেকেই দূরে থাকতো। আমি বলছি কি, আপনি আজকের পর থেকে আপনার এই সুন্দর মেয়েটাকে নিয়ে, এই কিউট মেয়েটাকে নিয়ে আমাদের সাথে থাকবেন, আমার কোনো আপত্তি নেই। আমি তো চাকরি করি, রুবেলও চাকরি করে। আপনি শুধু সংসারের কাজে মনোযোগী হবেন আর বেলিকে নিয়মিত স্কুলে পাঠাবেন। হ্যাঁ, এটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে এই বাড়িতেই থাকবো, পুরো গিন্নি হইয়া।